বদরগঞ্জে ব্যতিক্রমধর্মী সব আয়োজনের মধ্য দিয়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার জানান দিচ্ছেন কালুপাড়া ইউনিয়নের টানা ২৪ বছরের চেয়ারম্যান, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং রংপুর ২ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী শহীদুল হক মানিক। চমকপ্রদ সকল আয়োজন অবাক করার মতো বিষয়, যার রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে এলাকা জুড়ে। বিস্তারিত দেখুন রিফায়েত ইশতিয়াক হৃদয়ের প্রতিবেদনে। কখনো দেখা যাচ্ছে হাজার হাজার মহিলাদেরকে নিয়ে গণসংযোগ ও বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ, আবার কখনো লক্ষ্য করা যাচ্ছে ধুতি পরিধানকৃত হিন্দু ধর্মাবলম্বীদেরকে সাথে নিয়ে মিছিল, এছাড়াও শিক্ষক মণ্ডলীদেরকে সাথে নিয়ে হাসপাতালে গিয়ে রোগীদের খোঁজখবর নেয়া, আবার কখনো রাতের অন্ধকারে বাজারের মধ্য দিয়ে ধানের শীষের স্লোগানে হাজার হাজার কণ্ঠে মুখরিত হচ্ছে চারিদিক। মূলত উদ্দেশ্য রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির দেয়া ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে এভাবে প্রচার প্রচারণার মধ্য দিয়ে কাজ করে যাচ্ছেন বদরগঞ্জের কালুপাড়া ইউনিয়নের টানা ২৪ বছরের চেয়ারম্যান, ১১টি স্বর্ণপদক বিজয়ী, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং রংপুর ২ আসন থেকে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী শহীদুল হক মানিক। রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য তারেক জিয়ার ৩১ দফাকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রচার প্রচারণা নেমেছি। আপনারা এটা পড়ে দেখলে সবকিছু বুঝতে পারবেন এবং আমরা ধানের শীষে ভোট চাই। শহীদুল হক মানিকের বিএনপির পক্ষে এমন ধারাবাহিকভাবে ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এসব প্রচার প্রচারণা চারিদিকে আলোচনার গুঞ্জন সৃষ্টি করেছেন। কেননা স্থানীয়রা বলছেন, ইতিপূর্বে এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগ কখনোই লক্ষ্য করেননি তারা। এছাড়াও তারা এই সকল উদ্যোগের মাধ্যমে নির্বাচনের মাঠে বিএনপিকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে দাবি করছেন সকলেই। রিফায়েত ইশতিয়াক হৃদয়, চ্যানেল A1। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।